হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে সত্যি বলতে কি প্রতিদিনের রান্নাবান্না করার মতো মানুষ আমি নই। আমার প্রত্যেক দিনের বেসিক রান্নার থেকে ইউনিক রান্না অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক তারপরও প্রতিদিনের বেসিক রান্না তো করতেই হয়, যেহেতু আমরা বাঙালি। আমরা মাছে ভাতে বাঙালি প্রতিদিন খাই, কিছু খাই আর না খাই, ভাত মাছ ডাল ভাত খেতেই হয়। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম শাক বাটা দিয়ে রুই মাছ রান্না করেছিলাম। আমি যেহেতু বিক্রমপুরে, তো আমাদের বিক্রমপুরে এই শাক বাটাটা খুব ইউজ করা হয়। সেটা বেসিক্যালি জিরা, পেঁয়াজ, রসুন আর তেজপাতা, শুকনো মরিচের ফোড়ন দিয়ে সেটাকে বেটে নিতে হয়। এই শাক বাটা দেওয়ার কারণে তরকারির স্বাদ 3 গুণ বেড়ে যায়। যেহেতু অন্যান্য জেলায় এটার প্রচলন খুবই কম, আমাদের বিক্রমপুরে এটা অনেক বেশি ইউজ করে। আর এটা বেসিক্যালি আমার দাদি এটা দিয়ে খুব মজাদার রান্না করতো। এটার কারণে ঝোলটা যে কী পরিমাণ মজা হয়, আমি যদি এই রুই মাছটা রান্না করে না খেতাম তাহলে আমি বুঝতাম না। প্রথমে আমি মাছটা ভেজে নিয়েছিলাম। প্রথমে অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিলো যে কী করছি না করছি, আল্লাহই জানে কেমন হবে, তরকারি কালো না হয়ে যায়, তরকারি পুড়ে না যায়। প্রথমবার রান্না করলে যেমন লাগে। তো খুবই বেসিক স্টাইলে প্রথমে মাছটা কষা একদম রান্না করে নেই। লাস্টে একটু শাক বাটাটা দিয়ে হালকা একটু ঝোলটা গ্রেভি হয়ে আসলে আমি আবার সবসময় রান্নার মধ্যে হালকা একটু টমেটোর সস দিই, কজ আমার একটু সসের ফ্লেভারটা ভালো লাগে। টমেটো না থাকলে আমি সবসময় সস ইউজ করি। বিলিভ মি, তোমরা যদি এভাবে করে রান্না করে খাও, মানে 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত শুধু ঝোল দিয়ে খেতে পারবা। আর আমি জানি না আমার সব ফুপিটা ইউজ করে কিনা, বাট আমার মেজো ফুপিটা রান্না করে এটা দিয়ে। ফুপির রান্না অনেক অনেক বেশি মজা। আমি তোমাদের সবাইকে বলবো একবার হলে এভাবে শাক বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবা। ইউ গাইজ উইল লাভ ইট। থ্যাংকস ফর ওয়াচিং।